ভাবি আমার হাত খরচের টাকাটা। এই যে আচ্ছা ভাবি, ভাইয়া কোথায়? তোর ভাই তো বাইরে গেছে। এই নে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আহি। আবির দাঁড়া, তোর তো খরচের টাকা দিতেই ভুলে গেছি। এনে 500 টাকা ছিল, যা। আবির দাঁড়া, আমার কাছে 200 টাকা আছে, আজকে এটা দিয়া চল। আচ্ছা ঠিক আছে ভাবি। আবির শোন, এই নি, এটা দিয়ে আজকে চল। আচ্ছা ঠিক আছে ভাই। সুমনা, আয়া পড়ছেন আপনি? আজকে তো বেতন পাইছেন তাই না? বেতন তো পাইছিলামই, কিন্তু রাস্তা দিয়ে আসার সময় ছিনতাইকারে আটকাইয়া টাকা পয়সা যা ছিল সব রাইখা দিছে। আমার ফোনটা পর্যন্ত রাইখা দিছে, আমার একবারে নিঃস্ব কইরা দিছে। আমি এখন এই মাসটা কেমনে চলবো কৌতো? আমগো খাওয়া দাওয়া, আমার ছোট ভাইয়ের কলেজের খরচ আমি কই থেকে দিমু? আমি আসলে বুঝতে পারতেছি না এখন আমি কি করবো। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আপনার কিছু হয় নাই। আপনি কোনো চিন্তা করেন না, আপনি যে আমার খরচের লাগে টাকা দিতেন, ওইখান থেকে কিছু টাকা আমি জমাইছি। আশা করি এই টাকাটা দিয়ে আবিরের এই মাসের কলেজের খরচ চলে যাবে। ভাবি, ভাইয়া, তোমরা আমার কলেজের খরচ দিয়ে এত টেনশন করো না তো। আমার কাছে কিছু টাকা আছে, প্রতিদিন যে তোমরা আমার হাত খরচা দিতা না, ওইখান থেকে আমি কিছু কিছু টাকা জমায়ে রাখছি। সামনেই তো ভাবির বিবাহ বার্ষিকী, ভাবি তো আমার বড় বোনের মতোই। ওই জন্য চিন্তা করছি ভাবির একটা স্বর্ণের চেন গিফট করবো। কিন্তু আমার এই টাকাটা যদি সংসারে খরচ হয়, তাহলে আমি নিজেও একটা শান্তি পাবো। তোরে আমি মাঝে মধ্যে টাকা দিতাম, তোর ভাবি দিত, এইটা আমি মাঝে মধ্যে ভাবতাম যে এই টাকাগুলো নিয়ে কি আমার ছোট ভাই আজে বাজে খরচ করতেছে নাকি। কিন্তু না, তোর প্রতি কিন্তু আমার বিশ্বাসও আছিল। আজকে তুই সেই বিশ্বাসের মর্যাদা দিয়ে দিলি ভাই।